नमस्कार बंधुरा आपनादेर सकलके स्वागत जानाई आमार गल्प अनुरागीते। आपनादेर मनेर मतो गल्प शोनार सेरा ठिकाना गल्प अनुरागी। एखाने आपनारा शुनते पाबेन विभिन्न लेखकेर विभिन्न स्वादेर गल्प। चलुन आज आमरा शुनबो विभूतिभूषण बंदोपाध्यायेर आमाटिर भेपू थेके नेওয়া खयेर भेजा काली गल्पटी। प्रथम प्रथम जखन हरिहर काशी हইতে आसिल तखन सकले बलित ताहार भविष्यत बड़ उज्जवल। ए अंचले ओरकम विद्या शिखिया केह आसे नाई। ताहार विद्यार सुख्याति सकलेर मुखे छिल। सकले बलित से एइबार किछु एकटा करिबे। सर्वजयाओ भाबित शीघ्रई उहारा ताहार स्वामीके डाकाइया एकटा भालो चाकुरी देबे। किन्तु मासेर पर मास बत्सरेर पर बत्सर करिया बहुकाल चलिया गेल। घरेर पोका काटा कपाट दिन दिन आरो जीर्ण हইতে चलिल। कड़िकाठ आरो झुलिया पड़िते चलिल। आगे जाओ बा छिलो ताओ आर सब थाकितेछे ना। तबुओ से एकबार आशा छाड़े नाई। हरिहर विदेश हইতে आसिया प्रतिबारই একটা একটা आशार कथा एमन भावे बले যেন सब ठीकठाक। अल्पमात्र विलम्ब आछे अवस्था फिरिल बलिया। किन्तु हय कई। हरिहर बाड़ी हইতে गियाছে प्राय 2-3 मास। टाका कड़ी खरचपत्र अनेक दिन पाठाय नाई। दुर्गा असुखे भुगितेছে एकटू बेशी। खाई दाई असुख हय। दुदिन एकटू भालो थाके हठात् एकदिन आबार हय। दुर्गा एक छोट्ट मानकचु कोथा होते जोगाड़ करिया आनिया रान्नाघरे धरना दिया बसिया थाके। ताहार मा बोले, तोर हलो कि दुर्गा, आज कि बोले भात खाबी? काल सन्ध्या बेलाओ तो तोर ज्वर एसेछे। दुर्गा बोले, ता होक मा, से ज्वर बुझी? एकटू तो मोटे शीत करलो। तुमी एई मानकचुटा भाते दिए दुटो भात। ताहार मा बोले, असुख हये तोर खाई खाई बड्ड बेड़ेछे। आज आर काल भालो जदि थाकिस तो परशु बरং देब। अनेक काकुति मिनतिर पर ना पारिया शेषे दुर्गा मानकचु तुलिया राखिया देय। खानिकटा चुप करिया बसिया थाके। आपन मने बोले, आज भालो आछि, आज आर ज्वर आसबे ना। आमार ओबेला दुखाना रुटी और आलू भाजा खाबो। एकटू परेई हाई ओठे। से जाने इहा ज्वर आसार पूर्व लक्षण। तबुओ से मन के बोझाय, हाई उठुक, एमनी तो कत हाई ओठे, ज्वर आर आसिबे ना। क्रमे शीत करे। रौद्रे गिया बसिते इच्छा हय। से लुकाइया गिया रौद्रे बसे। पाछे मा टेर पाय। ताहार मन हु हु करे। भावे ज्वर ज्वर भेबे एरकम होच्छे, सत्यिई ज्वर हयनि। रांगा रोद श्यावला धरा भांगा पाचिलेर गाये गिया पड़े। বৈকালের ছায়া ঘন হয়। দুর্গার মনে হয় অন্যমনস্ক হইয়া থাকিলে জ্বর চলিয়া যাইবে। অপুকে বলে, বস দেখি একটু আমার কাছে, আয় গল্প করি। গল্প ভালো করিয়া শেষ হইতে না হইতেই দুর্গা জ্বরের ধমকে আর বসতে পারে না। উঠিয়া ঘরের মধ্যে কাঁথা মুড়ি দিয়া শোয়। আজকাল বাবা নাই। অপুকে আর খুঁজিয়া মেলা দায়। বই দপ্তরে ঘুম ধরিবার জোগাড় হইয়াছে। সকালে সেই যে এক পুটুলি কড়ি লইয়া বাহির হয় আর ফেরে একেবারে দুপুর গেলে খাইবার সময়। তাহার মা বকে, ছেলের না নিকুচি করেছে, তোমার লেখাপড়া একেবারে শিখেই উঠল। এবার বাড়ি এলে সব কথা বলে দেব, দেখো তখন তুমি। অপু ভয়ে ভয়ে দপ্তর লইয়া বসে। বইগুলো খুলিয়া চারিদিকে ছড়ায়। মাকে বলে, একটু খয়ের দাও মা, আমি দোয়াতের কালিতে দেব। পরে সে বসিয়া বসিয়া হাতের লেখা লিখিয়া রৌদ্রে দেয়। শুকাইয়া গেলে খয়ের ভিজানো কালি চকচক করে। অপু মহা খুশির সহিত সেদিকে চাহিয়া থাকে। ভাবে, আর একটু খয়ের দেব কাল থেকে। ওহ, কি চকচক করছে দেখো একবার। পানের বাটা হইতে মাকে লুকাইয়া বড় একখণ্ড খয়ের লইয়া কালির দোয়াতে দেয়। পরে লেখা লিখিয়া শুকাইতে দিয়া কতটা আজ জল জল করে দেখিবার জন্য কৌতূহলের সহিত সেদিকে চাহিয়া থাকে। মনে হয়, আচ্ছা যদি আর একটু দিই। একদিন মার কাছে ধরা পড়িয়া যায়। মা বলে, ছেলার লেখার সঙ্গে খোঁজ নেই,
কেবল ডেলা ডেলা খয়ের রোজ দরকার, রেখে দে খয়ের। ধরা পড়িয়া অপু একটু অপ্রতিভ হইয়া বলে, খয়ের নইলে কালি হয় বুঝি? আমি বুঝি এমনি এমনি? না, খয়ের নইলে কালি হবে কেন? এইসব রাজ্যের ছেলে আর লেখাপড়া করছে না, তাদের শের শের খয়ের রোজ যোগান রয়েছে যে দোকানে। অপু বসিয়া বসিয়া একখানা খাতায় নাটক লেখে, বহু লিখিয়া সে খাতা প্রায় ভরাইয়া ফেলিতেছে। মন্ত্রীর বিশ্বাসঘাতকতায় রাজা রাজ্য ছাড়িয়া বনে যান। রাজপুত্র নীলাম্বর ও রাজকুমারী অম্বা বনের মধ্যে দস্যুর হাতে পড়েন। ঘোর যুদ্ধ হয়। পরে রাজকুমারীর মৃতদেহ নদী তীরে দেখা যায়। নাটকে সতু বলিয়া একটা জটিল চরিত্র সৃষ্টি হইবার অল্প পরেই বিশেষ কোনো মারাত্মক দোষের বর্ণনা না থাকা সত্ত্বেও প্রাণদণ্ডে দণ্ডিত হয়। নাটকের শেষ দিকে রাজপুত্রী অম্বার নারদের বরে পুনর্জীবন প্রাপ্তি ও বিশ্বস্ত সেনাপতি জীবনকেতুর সহিত তাহার বিবাহ প্রভৃতি ঘটনার বর্ণনা। দপ্তরে একখানা বই আছে, বইখানার নাম চরিতমালা। লেখা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত, পুরনো বই। তাহার বাবার নানা জায়গা হইতে ছেলের জন্য বই সংগ্রহ করিবার বাতিক আছে। কোথা হইতে এখানে আনিয়াছিল অপি মাঝে মাঝে খানিকটা খুলিয়া পড়িয়া থাকে। বইখানাতে যাহাদের গল্প আছে সে ওই রকম হতে চাই। নমস্কার বন্ধুরা, এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে জানান। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি আমার গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে। ধন্যবাদ।